হাই বন্ধুরা। তো আজকে আমাদের সাথে বাংলা চ্যানেল, ইউটিউব চ্যানেল, মিস্টার সুরজিৎ, ন্যাশনালিস্ট সুরজিৎ আমাদের সাথে আছে। তো আশা করি কাউকে আর পরিচয় দিতে হবে না, কারণ আমরা সবাই জানি কোর বাংলা, যেটা জনগণের কণ্ঠ নামে তার একটি চ্যানেল আছে। আর তিনি বিভিন্ন সামাজিক কাজ করেন। তো আমাদের সুরজিৎ মানুষকে আহ, বিজ্ঞান মনস্কতা আনার জন্য বিভিন্ন ভিডিও, যেটা তার চ্যানেলে আপলোড করে, তার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে। তো তার সাথে আমাদের একটা কনভারসেশন হবে, অনলাইন কনভারসেশন। তো বন্ধুরা, চলো সময় নষ্ট না করে দুটো কোশ্চেন রাখবো সুরজিৎকে, তার মতামত, তার নিজস্ব মতামত রাখার জন্য। তো তার কাছে যে প্রথম প্রশ্নটা আমার আছে, সেটা হলো, মানুষ এই 21st সেঞ্চুরিতে এসেও গড, আল্লাহ, জেসাস এবং নানাবিধ ধর্মে বিশ্বাস করছে। তো এই টেকনোলজি, সায়েন্স এবং ভরপুর ইনফরমেশনের যুগে এসেও মানুষ কেন এইসব অন্ধবিশ্বাসের শিকার হচ্ছে? এই বিষয়ে সুরজিৎ, আপনার বক্তব্য একটু রাখুন। নমস্কার। প্রথমেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। প্রশ্নটা খুবই সুন্দর এবং এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে আমাদের অশিক্ষা। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আজকাল কিন্তু স্মার্টফোন ব্যবহার করছে, টেকনোলজির ভরপুর ব্যবহার করছে, এবং আমাদের এটা জানতে হবে, স্বাভাবিক স্বাভাবিক একটা বিষয় যে টেকনোলজিকে প্রচুর পরিমাণে ব্যবহার করা এর অর্থ এই নয় যে মানুষ খুব শিক্ষিত হয়েছে। অশিক্ষিতরাই বেশি টেকনোলজির দুর্ব্যবহার করছে, এবং সেই দুর্ব্যবহারের ফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি এইসব। হুম। আর এটা ছিল সহজ ভাষায় একটা উত্তর, যেটা সহজেই দেওয়া যায়। এইবারে বিষয় হচ্ছে যে এই 21 শতকে বিজ্ঞানের এত উন্নতি বা টেকনোলজির এত উন্নতি, তারপরেও কেন মানুষ এই সমস্ত অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে বিশ্বাস করে আছে, যার অস্তিত্ব নিয়ে এত যুগ যুগ ধরে প্রশ্ন উঠেছে। সেখানে কি করে মানুষ বিনা প্রশ্নে সেগুলোতে বিশ্বাস করছে? এর প্রথম কারণ হচ্ছে, আমি কয়েকটা কারণ হলো, প্রথম কারণ হচ্ছে ঐতিহ্য ও সংস্কৃতি। বেশিরভাগ মানুষ জন্মের পর থেকে পরিবার ও সমাজের চাপে তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, এবং শৈশব থেকেই ধর্মকে সেই অপরিহার্য বলে মনে করে, বা সেটাই শেখে। এবং তার ফলস্বরূপ সত্য মিথ্যা যাচাই করার যে ক্ষমতা, সেটা তার মধ্যে জন্মায় না। শুরু থেকেই গলা টিপে মেরে দেওয়ার মতো অবস্থা। দ্বিতীয়ত, অজ্ঞানতা এবং বিজ্ঞান চেতনার অভাব। আমরা টেকনোলজিকে ব্যবহার করছি কিন্তু বিজ্ঞানকে জানি না, বুঝছি না। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা টেকনোলজির ব্যবহার করছি এবং তার অপপ্রয়োগ করছি, কিন্তু সঠিকভাবে আমরা বুঝি না। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে ভয় এবং নিরাপত্তাহীনতা। ভয়, আমাদের মনের মধ্যে যে অজানা একটা ভয় রয়েছে, সেই ভয়ের কারণ আমরা না খুঁজে আমরা কাল্পনিক কোনো কিছুতে, ওই সান্ত্বনা পুরস্কারের মতো কিছু একটা, যে হ্যাঁ কিছু একটা আছে, কেউ আমাকে সাহায্য করবে, এরকম যেটা ভেবে নিই। দুর্যোগ যখন ঘটে, যখন ভূমিকম্প ঘটে, যখন সুনামি ঘটে, তখন তার পেছনের অধিকাংশ মানুষ রয়েছে কি হয়, তার পেছনের যে কেন হলো, কি কারণে হলো, বা এর থেকে আমি কি করে বেরোবো, এর উৎস কি, তা না খুঁজে সে মনে করে হ্যাঁ কেউ একজন রয়েছে যে এগুলো করাচ্ছে, তাকে যদি আমরা সন্তুষ্ট করি, তাকে যদি আমরা খুশি করি, তাহলে আমরা এখান থেকে রেহাই পাবো। এই যে ভাবনা, এই যে চিন্তা, এগুলো থেকে এই ঈশ্বর ভক্তি আসে। আরো কিছু বিষয় রয়েছে, সামাজিক চাপ। সামাজিক চাপে ধর্মীয় ধর্ম অনুসরণ। আপনি যদি কিছু বলেন, আপনি যদি একটু যুক্তিবাদী চিন্তা ভাবনার প্রকাশ করেন, মানুষকে বোঝাতে যান, তাহলে আপনাকে ওই দেশদ্রোহী, সমাজদ্রোহী, ধর্মদ্রোহী আখ্যায়িত করবে, নাস্তিক বলে দেবে। সেখান থেকে একটা চাপ আসে, কেউ মনে মনে হয়তো বিষয়টা মেনে নিতে পারছে না, তারপরেও সে মনে করে না, আমাকে অন্তত নাটক করে থাকতে হবে। তাই পরিসংখ্যান হিসেবে আমরা দেখি হ্যাঁ বাড়ছে। রাজনৈতিক, অর্থনৈতিক স্বার্থের জন্য কিছু মানুষ এটা করছে, ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে। মূলত যারা নেতা নেত্রী রয়েছেন, তাদেরই দেখবেন যে রাজনৈতিক স্বার্থে শুধুমাত্র এই মানুষের ঈশ্বর ভীতি, ঈশ্বর ভয়, ধর্ম এসবকে ব্যবহার করছে। এটা হচ্ছে একটা কারণ। এর পরেও আরো অনেক কটি কারণ থেকে যায়, যে কারণগুলো বিশ্লেষণ করলে করা যেতে পারে। হ্যাঁ, আরো গভীরে যাওয়া যেতে পারে এই কারণগুলো নিয়ে। পরবর্তীতে প্রশ্নে যদি আসে, তাহলে আলোচনা প্রসঙ্গে অবশ্যই আলোচনা হবে। আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি, আপনি দ্বিতীয় প্রশ্ন করুন। থ্যাংক ইউ। এই উত্তরগুলো পুরোপুরি বাস্তবমুখী ছিল, যেগুলো আমাদের শ্রোতাদের বা যারা এই ভিডিও দেখবে তাদের জন্য অনেকটাই উপকার হবে, তাদের বোঝার জন্য। তো সুরজিৎ, দ্বিতীয় পয়েন্ট আমি রাখতে চাই, সেটা হলো,
আমাদের বর্তমান ভারতে তথা পৃথিবীতে ধর্মের নেগেটিভ এবং ক্ষতিকারক দিকগুলো কি কি এবং কেন, এই বিষয়ে তোমার একটু মন্তব্য রাখো। এটাও অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন এবং খুবই সুন্দর একটি প্রশ্ন। আমাদের এই বিষয়ে যা আলোচনা করতে যাই না কেন, তার মূলে আসবে আমাদের শিক্ষা বা অশিক্ষা। যেখানে শিক্ষা নেই বা শিক্ষার দুরুপয়োগ, যেখানে শিক্ষা নেই কিংবা শিক্ষার মিস ইউজ হচ্ছে যেখানে, তাকে কি বলবো, অশিক্ষা। এবং এটা হচ্ছে তার প্রধান। তারপরেও যে কারণগুলো রয়েছে, যে কারণগুলো আমাদের আলোচনা না করলেই নয়, সেগুলো হচ্ছে আহ মানে কি কি নেতিবাচক দিক আসতে পারে, কি কি নেগেটিভ দিক আসতে পারে, ক্ষতিকর প্রভাব কি কি হতে পারে। দেখুন, একদম। পজিটিভ এই সময়ে দাঁড়িয়ে আমি যদি, একটা মানুষ যদি ঈশ্বর ভয় বা ধর্ম ভয় এগুলো না মানে, এগুলোকে স্বীকার না করে, তাহলে সে কিন্তু দিব্যি বেঁচে থাকতে পারবে। অসম্ভব তার জন্য নয়। কিন্তু সেখানেও কিছু বাধা রয়েছে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। সামাজিক বাধা, রাজনৈতিক বাধা। একটা ছেলে, একটা মেয়ে তথা একটা শিশু যখন জন্ম হয়, শুরু থেকেই তার মধ্যে একটা তোমাকে ধার্মিক হতে হবে, তোমাকে মন্দিরে যেতে হবে, তোমাকে মসজিদে যেতে হবে, তোমাকে গির্জায় যেতে হবে। হ্যাঁ, কারণ কি, তোমাকে সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তাকে তোমাকে খুশি করতে হবে। সৃষ্টিকর্তা কে সেটা জানার দরকার নেই, সৃষ্টিকর্তা আদৌ আছে কি নেই সেই প্রমাণ খতিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। কেউ বলে এসেছে, আমার ঠাকুরদা আমাকে বলেছে, তার ঠাকুরদা তাকে বলেছে, এইভাবেই চলতে আছে। এই হচ্ছে ব্যাপার, এবং এর ক্ষতিকর দিক অনেক রয়েছে যেগুলো নিয়ে বিবেচনা করা দরকার। আমি সামান্য কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। এক হচ্ছে বিজ্ঞান চিন্তার বিকাশে বাধা। ধর্মীয় বিশ্বাস মানুষকে যুক্তির পরিবর্তে কুসংস্কারের উপর এবং অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল করে তোলে। ফলে বিজ্ঞান ভিত্তিক যে অনুশীলন, যুক্তিবাদের যে ভাবনা, তা প্রচারে বাধাপ্রাপ্ত হয়। দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকার উল্লঙ্ঘন। ধর্মের নামে নারী পুরুষ বৈষম্য, বর্ণ বাদ, জাতিবাদ, বা এই যে ধর্মান্তর জোর করে বা বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে, এগুলো তো যথেষ্ট রকমের ধর্মে ক্রাইম। কনভার্ট করা। কনভার্ট করা, এগুলো ক্রাইম। এটা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে শিশু নির্যাতন, নারী নির্যাতন, এর অনেক ঘটনা ঘটছে দিকে দিকে। আপনি যদি এই সময়ে দাঁড়িয়েও সকালবেলা খবরের কাগজ হাতে তুলে নেন, দেখবেন হয়তো দু তিনটে হেডলাইন প্রতিদিন হচ্ছে এরকম ঘটনা। শিশু বলি, তারপরেও নরবলি। রিসেন্টলি, একদম রিসেন্টলি ঘটে গেল একটা ঘটনা, যেটা সম্ভবত গুজরাটের ঘটনা। যে হাইওয়েতে প্রকাশ্যে একটা ফোর হুইলারে করে একটা অ্যাক্সিডেন্ট করলো মদ্যপ অবস্থায়। একটা নারী, ঘটনাস্থলেই তিনি প্রাণ হারালেন। এবং গাড়ি থেকে নেমে এসে ওই ব্যক্তি বলে যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে চিৎকার করে। তো ওখান থেকে এটাও মানবাধিকার উল্লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন। কারণ সে অন্যায় করেছে এবং সেই অন্যায়কে চাপা দেওয়ার জন্য, সেই অন্যায়কে জাস্টিফাই করার জন্য সে বলছে আমি ধার্মিক ব্যক্তি, ধার্মিকতার প্রমাণ দিয়ে এইসব করছে। এবারে ধর্মীয় আরেকটা বিষয় হচ্ছে ধর্মীয় প্রতিহিংসা, সাম্প্রদায়িকতা আমরা দেখতে পাচ্ছি। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো, বা একদম। কোনো একটা মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছিল, এরকমও কথা শোনা যায়। আবার ভবিষ্যতে কিছু হবে না, তারও কোনো মানে নেই। এই হিংসা জারি থাকবে, কারণ ধর্ম নামে হিংসা তো থামানো সহজ নয়। ধর্ম যতদিন থাকবে হিংসা ততদিন থাকবে, কারণ ধর্ম নামে এই হিংসা, বিদ্বেষ, মারামারি, এসব কিছু আমরা দেখছি। নৈতিকতার অপব্যাখ্যা যেগুলো হচ্ছে। দেখুন, ধর্ম অনুশীলনকারী যারা, যারা ধর্ম মান্যতা দেয়, তারা শেখায় যে নৈতিকতা এবং সৎ জীবন যাপন এর জন্য ঈশ্বরের আশীর্বাদ পাওয়া অত্যন্ত জরুরি। আসলে কি, নৈতিকতা একটি সামাজিক এবং মানবিক বিষয়। ধর্ম না থাকলেও মানুষ মানবিক এবং নীতিবান হতে পারে, এটা আমরা দেখছি। যারা ধর্ম মানে না, যে সমস্ত অনেক বড় বড় সায়েন্টিস্ট রয়েছেন, যারা ধর্মকে অতটা মানেন না, যেমন আমরা আইনস্টাইনের বিষয়টা, তিনি যাকে সবচেয়ে বড় মনে করা হয়, তার বিষয়টা যদিও বিতর্কিত, কিন্তু আইনস্টাইন, তার একটা চিঠি স্টিফেন প্রকাশ। হকিংস। হ্যাঁ, না, হকিংসের বিষয়ে আসছি না এই কারণে। আইনস্টাইনের বিষয়ে এই কারণে আসছি, কারণ তাকে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ একজন সায়েন্টিস্ট হিসেবে মান্যতা দেওয়া হয়, একদম শ্রেষ্ঠ একদম। বিজ্ঞানী হিসেবে মান্যতা দেওয়া হয়। ওই জন্য আমি উনাকেই উদাহরণ, অনেক উদাহরণ দেওয়া যায়, ওই জন্য আমি উনাকেই উদাহরণ হিসেবে নিলাম। কারণ অনেকে মনে করেন যে আইনস্টাইন হলেন এমন ব্যক্তি যিনি ঈশ্বরে বিশ্বাস করতেন। হ্যাঁ, তিনি এটা অনেকে ঠিক বলেছেন, ইনি প্রকাশ্যে অনেক জায়গায় ইনি ঈশ্বরে একটা বিশ্বাস রাখেন এ কথা বলেছেন। কিন্তু তিনি নির্দিষ্ট কোন ধর্ম ধর্মে বিশ্বাস রাখেন, কোন ধর্মের যে ঈশ্বর, মানে খ্রিস্টানদের গড, মুসলমানদের আল্লাহ, কিংবা
হিন্দুদের যে দেবদেবী রয়েছেন তাদেরকে বিশ্বাস করেন, এটা তিনি কোথাও বলেননি। তিনি বলেছেন হ্যাঁ একটা পাওয়ার থাকলেও থাকতে পারে, সংশয় প্রকাশ করেছেন, সরাসরি কোথাও তিনি উল্লেখ করেননি এমনটা তিনি কাকে বিশ্বাস করেন। এছাড়াও আমরা দেখি তার রিসেন্টলি একটা চিঠি যেটা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এবং যেটা আমেরিকা সরকার যেটা নিলাম করেছিল যে চিঠিটা, যেখানে তিনি স্পষ্ট ভাবে উল্লেখ করেছিলেন যে ঈশ্বর ভীতিটা অ্যাকচুয়ালি মানুষের ভয়, ঈশ্বরের চিন্তাটা মানুষের একদম। অ্যাকচুয়ালি ভয়, অজ্ঞতা, আর কিছু নয়। এটা তিনি ক্লিয়ার করে দিয়েছিলেন, তাই বোঝা যায়। হুম। তাহলে একদম। এইবারে এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার, বিষয়গুলো একেবারে ক্লিয়ার, এগুলো স্পষ্ট কথা। তারপরে আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয় যেটা নেগেটিভ দিক, সেটা হলো অর্থনৈতিক শোষণ। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, সে প্রত্যেকটা প্রতিষ্ঠান, সে আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আরো যে কয়েক হাজার, অর্থাৎ 4,500-এর বেশি ধর্ম এই মুহূর্তে বর্তমান প্রাতিষ্ঠানিক ধর্ম, হুম। এই সবগুলো ধর্মীয় প্রতিষ্ঠান কোথাও দান দক্ষিণার নামে, কোথাও ঈশ্বরকে মানে ভয় দেখিয়ে, কোথাও মানুষকে কোনো কিছু পাইয়ে দেওয়ার, সে আপনি ফিজিক্যাল সুস্থতা, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা কিংবা সম্পদ, হুম। এসব পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এই যে কোটি কোটি টাকা এখানে আত্মসাৎ করা হচ্ছে, এই টাকাগুলো তারপরে কি হচ্ছে, সেগুলো কোনো পুঁজিবাদীর ব্যক্তি স্বার্থে ব্যবহার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, ব্যক্তি স্বার্থে সেগুলো কিন্তু দু একজন মানুষ একটা কোনো ধর্মস্থান গড়েছে, সেই ধর্মস্থানের হুম। 5-7টা মানুষ তাদের সেই ধর্মস্থানটাকে পরিচালিত করছে, এবং তারাই ফুলে একদম। ফেঁপে উঠছে, সেই সবকিছুর মালিক তারাই। বাকি হুম। জনগণ মনে করছে এটা তো আমাদের আমাদের সম্পদ, কিন্তু ওই মনের মনের মধ্যেই শুধু সম্পদ, কিন্তু ভোগ করছে শুধুমাত্র পার্টিকুলারই ওই মন্দির বলুন, মসজিদ বলুন, গির্জা বলুন, তার যে কর্তৃপক্ষ যারা রয়েছে তারাই কিন্তু সেই সম্পত্তি ভোগ করছে। এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা সামাজিক শোষণ হচ্ছে, এটা অর্থনৈতিক, সমাজ থেকে অর্থনৈতিক আর্থিক শোষণ। মানুষ টাকা দিচ্ছে, সাধারণ মানুষ যে মানুষটা খেতে পায় না, যে মানুষটা দেখবেন হয়তো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলাচ্ছে, তারপরেও সে কিছুটা অংশ দিয়ে আসছে তাকে গিয়ে। যেমন কিছু কিছু অবতার এই কলিযুগে সৃষ্টি হয়েছিলেন, যারা এমনও বলে যে তোমাদের ভিক্ষাবৃত্তি করে হলেও এখানে তোমাকে দান করতে হবে, তোমার সম্পত্তি বিক্রি করে হলেও এখানে তোমাকে দান করতে হবে। এটা বলেনি সৌভাগ্যবশত বা আহ, বলতে পারেন এটা বলেনি যে তোমার শারীরিক কোনো অঙ্গ, শরীরের কোনো অঙ্গ বিক্রি করে দিতে হবে, এটা বলেনি। কিন্তু মনে মনে হয়তো চায় তারা যে মানুষ শরীরের অঙ্গ বিক্রি করে হলেও তাদের কিছু দিক, এটা চায়। তো এই যে টাকাগুলো, এই টাকাগুলো শুধুমাত্র ব্যক্তি স্বার্থে লাগছে। এই টাকাগুলো যদি ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হয়ে, এই অর্থনৈতিক শোষণটা এভাবে যদি ব্যবহৃত না হয়ে কোনো আহ দারিদ্রতা দূরীকরণের জন্য কিংবা বিজ্ঞান চিন্তার সামাজিক উন্নয়ন। বিকাশে, সামাজিক বা শিক্ষার খাতে যদি ব্যবহার হয়, তাহলে এগুলো কতটা ভালো হতো, কিন্তু হয় না, হয় না। তাই অতএব এটা সম্পূর্ণভাবে আহ, বলতে দ্বিধা নেই যে আর্থিক শোষণ হচ্ছে, এটা নেগেটিভ দিক। এছাড়াও আরো অনেক দিক রয়েছে যেগুলো আলোচনা করা যেতে পারে। হুম। ধর্ম আহ, সভ্যতার এক প্রাচীন সামাজিক ব্যবস্থা, এ বিষয়ে একদম। কোনো আহ, মানে দ্বিমত নেই আমার। যে আমি বারবার বলি, অনেকবার বলেছি এটা, যে ধর্ম যখন সৃষ্টি হয়, সেই সৃষ্টির মুহূর্তে কিন্তু একটা সমাজ গঠন, বেশ কয়েকজন মানুষকে, বেশ কিছুজন মানুষকে একত্রিত করে একটা সমাজ গঠনের উদ্দেশ্যেই কিন্তু এই ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল। বা ধর্মীয়, ধর্ম বলুন, মত বলুন, তখন তো ধর্ম ছিল না, মত ছিল। হুম। প্রাচীন প্রাচীন মানুষের প্রাচীন মানব, গুহাবাসী মানব, সেই সময়কার চিত্র যদি দেখেন তাহলে দেখবেন হয়তো কিছু মানুষ একত্রিত হয়েছে, তাদের একটা গোষ্ঠী হয়েছে। তারপরে ধীরে 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 গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হলো তার আগের পর্যায়ে। কেউ একটা কোনো কিছুকে নিয়ে কাউকে একটা আরাধনা করতে শুরু করলো, পুজো করতে শুরু করলো, এবং সে তার মত প্রচার করতে শুরু করলে যে এর দ্বারা আমি উপকৃত হচ্ছি, এর দ্বারা বৃষ্টি কমে যাচ্ছে, এর দ্বারা বন্যা আসছে না, এর দ্বারা ঝড় হচ্ছে না। তখন পার্শ্ববর্তী যে গোষ্ঠী রয়েছে তারা মনে করলো তাহলে তো আমরাও করতে পারি, তাদের আবার একটা ঈশ্বরের সৃষ্টি হলো। তাদের মত হয়তো এর থেকে, এদের থেকে একটু ডিফারেন্ট কিছু হলো, একটু সামান্য একটু তারতম্য থাকলো, একটু পার্থক্য থাকলো, তারা তাদের মতো করে একটা জগৎ গড়লো। এইভাবে ধীরে ধীরে একদম। ধীরে ধীরে ধর্মের উদ্ভব হয়েছে। হুম। তো এগুলো প্রত্যেকটা, আমি এটাকে অন্যায় বলি না, বা ভয়কে আমি কখনো পাপ বলে মনে করি না বা অন্যায় বলে মনে করি না। ভয়টা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, এবং ওই ভয় থেকেই এই চিন্তা, আপনি ঈশ্বর চিন্তা বলুন বা ধর্মীয় উম চিন্তা বলুন, এগুলো এসেছে। তবে হ্যাঁ, এর পেছনে আরো একটা কারণ রয়েছে এই ধর্মীয় ধর্মের উদ্ভবের পেছনে, যেটা আমরা অনেক বড় বড় যারা ইতিহাসবিদ তাদের বই পড়লে জানতে পারবো। যেখানে বলা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ, ইতিহাসবিদ বলতে আপনি সাধারণত 2-3
মানে প্রাইমারি লেভেলের যে ইতিহাস বই, যেটা দেখবেন ভাইরাল হচ্ছে একটা পাতা, হ্যাঁ হ্যাঁ। যে কিছু মানুষ শুধু মানুষের আবেগকে, মানুষের ভীতিকে, ভয়কে কাজে লাগিয়ে তারা পুরোহিত সেজে বসলো, যে আমরা হুম। পুরোহিত, আমাদের সঙ্গে ঈশ্বরের সরাসরি সম্পর্ক রয়েছে, এবং আপনারা সাধারণ মানুষ, আপনারা সাধারণ উপভোক্তা, আমরাই হচ্ছি কন্ট্রাক্টর, আমরাই হচ্ছি ঈশ্বরের এজেন্ট, অতএব আমাদের সঙ্গে ঈশ্বরের যোগাযোগ রয়েছে, আমাদের দ্বারা আপনাদের বার্তা আপনি ঈশ্বরের কাছে পৌঁছান, তার বিনিময়ে আমাদের আপনাদের এই এই জিনিস দিতে হবে, আমাদের বিশেষ সুবিধা দিতে হবে। তো এখান থেকে উঠে আসে যে এটা হচ্ছে একটা সংরক্ষণ ব্যবস্থা। আজকে সংরক্ষণ নিয়ে অনেকে প্রশ্ন তোলে, কিন্তু এই সংরক্ষণ ধর্মের শুরু থেকে ছিল, এক শ্রেণীর মানুষ নিয়েছিল, গুটি কয় মানুষ নিয়েছিল এত মানুষকে চড়িয়ে খাওয়ার জন্য। যদিও এটা একটু প্রসঙ্গের বাইরে চলে যেতে পারে, তাই আমি যাচ্ছি না, কিন্তু এগুলো সবই হচ্ছে এই ধর্মের নেগেটিভ দিক, যেটা নেগেটিভ শুরুতেই আর বলেছি, এই যে ক্ষতিকারক। ক্ষতিকারক, যেটা শুরুতেই বলেছি, যে এই যে বর্ণ প্রথা, জাতি প্রথা, মানে এর চেয়ে ভয়ঙ্কর তো কিছু হয় না। একদম হয় না, এবং একদম। যেহেতু সংরক্ষণ বিষয়টা এসেছে, তাই আমি একটু বলে যাই, সংক্ষেপে বলে যাই। অনেকে বলে যে এই সংরক্ষণ তুলে দেওয়া উচিত, কারণ কি, কারণ এখানেও সেই জেনারেল কাস্ট, এসসি, এসটি, ওবিসি, এদের মধ্যে একটা আহ, পার্থক্য তৈরি করে দিচ্ছে, এবং আহ, বিরোধ হচ্ছে। এতগুলো ভাগ কেন থাকবে, মানুষে মানুষে বিভেদ তো এখানেও হচ্ছে। কিন্তু ওদের বোঝা দরকার যে এটা হচ্ছে ওষুধ, এটা হচ্ছে মেডিসিন। যে রোগটা হচ্ছে বর্ণপ্রথা, জাতি প্রথা, এই জাতি প্রথা যদি উঠে যায়, তাহলে আহ, এই যে কাস্ট বিভাজন, মানে এসসি, এসটি, ওবিসি কিংবা জেনারেল, এই কাস্ট বিভাজন থাকবে না। তার মানে আমাকে ওষুধ তুলে ফেলার জন্য দরকার হচ্ছে রোগ তুলে ফেলা। রোগটা যদি নির্মূল করা যায়, তাহলে ওষুধ আপনা আপ সরে যাবে সমাজ থেকে। কোনো ব্রাহ্মণ একদম। যদি উঠে আসে সমাজে, কোনো ব্রাহ্মণ যদি সামনে আসে, সামনে এসে বলে আমি আমার পৈতা খুলে উপরে ছুঁড়ে দিই, একটা ব্রাহ্মণ আসুক না, একটা মন্দিরে কোনো পূজারী আসুক, রাস্তায় নেমে তার পৈতেটা খুলে সে উপরের দিকে ছুঁড়ে দিক, জাতিপথে তুলে দিলাম, হুম। কোথায় থাকে দেখি জাতিপ্রথা, কোথায় থাকে দেখি সংরক্ষণ, নিমিষে উঠে যাবে। কিন্তু সেই সাহস কেন কোনো ব্রাহ্মণের হয় না? মানে সে তার জাত ছাড়তে নারাজ, কিন্তু সে বলবে যে জাতিভেদ, কাস্ট সিস্টেম তুলে দাও। নিজের জাত সে ছাড়তে নারাজ, কিন্তু সে বলবে এই কাস্ট সিস্টেম তুলে দাও। সুন্দর কারণ কথা কি, বলেছো। শিক্ষার হ্যাঁ, শিক্ষার অধিকারে একটু আহ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেন দেওয়া হবে না? আজ কয়েক হাজার বছর ধরে পায়ে যে শিকল পরানো হয়েছিল, সেই শিকলের দাগ এখনো পর্যন্ত দগদগে আছে, ঘা হয়ে একদম। বসে গেছে। তাহলে সেই দাগ এখনো মোছেনি, আর মাত্র 70 বছরের সংরক্ষণে এদের গলা দিয়ে মারা নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছে, চেপে বসেছে। তাহলে এই বর্ণ প্রথা, এই জাতি প্রথা, এগুলো তো তুলে দিতে হবে। এগুলো হচ্ছে, এগুলো এগুলো তুলে দেওয়ার, এগুলো তুলে দিলে, যেমন আমাদের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, তিনি একটা খুব সত্যি কথা বলেছেন। তিনি বলেছিলেন যে এই হিন্দু ধর্মের, এই যে বারবার একটা বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী বলে না, হিন্দু একদম। এক হও, হিন্দু এক হও, তিনি তার বিপরীতে গিয়ে বলেছিলেন যে হিন্দুরা এক হতে পারবে না। কারণ কি? কারণ এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটে ভাগ থাকবে, যতদিন এই চারটে ভাগ থাকবে ততদিন হিন্দু শব্দটা থাকবে, ততদিন হিন্দু ধর্ম থাকবে। আর এই চারটে বর্ণ যদি উঠে যায়, তাহলে হিন্দু ধর্মটাই থাকবে না। এটা তিনি অভিমুক্তেশ্বরানন্দ নন্দের কথা, এটা আমার কথা নয়। তার মানে এই ঠিক কথা। জাতিভেদ, এই জাতিভেদ, এই বর্ণভেদ, এগুলো তো নেগেটিভ দিক, এবং ধর্মকে টিকিয়ে রাখার জন্য এগুলোকে টিকিয়ে রাখা জরুরি। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আহ কে বলছেন, এটা বলছেন স্বয়ং অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, যিনি হচ্ছেন একজন শঙ্করাচার্য, চার শঙ্করাচার্যের মধ্যে একজন। আর শঙ্করাচার্য কারা? যার দ্বারা, যার হাতে এই ধর্ম টিকে আছে, মানে এই প্রধান ধর্ম বলা যায়। পরিচালিত হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, প্রধান। পরিচালিত হচ্ছে, যার দ্বারা পরিচালিত হচ্ছে। তো এই গেল এই নেগেটিভ দিক। এই নেগেটিভ দিকগুলো ততদিন বর্তমান থাকবে যতদিন এই প্রাতিষ্ঠানিক ধর্ম বর্তমান থাকবে। সবশেষে একটা কথা বলে যাই, অনেকে দাবি করে, অনেকে বলে আমার ধর্ম বিপদের মুখে, ধর্ম খতরে মে হ্যায়, অনেকেই বলে এই কথা, আমার ধর্ম বিপদের মুখে। কিন্তু আমি আমার যে অভিজ্ঞতা, আমার সেই ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আমি বলি যে ধর্মের কোনোদিন বিপদ হয় না। না ধর্ম সৃষ্টি হয়,
এই পৃথিবীর সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, এই সৃষ্টিকেও তোয়াক্কা করে না ধর্ম। প্রকৃতির যে ধর্ম, সৃষ্টির যে ধর্ম, মূল সৃষ্টির যে ধর্ম, মানুষ সেই ধর্মকে সৃষ্টি করবে, রক্ষা করবে? এটা হতে পারে না। হ্যাঁ, সেই ধর্মকে মানুষ রক্ষা করবে যে ধর্মকে মানুষ তৈরি করেছে। মানুষ যে ধর্মকে তৈরি করেছে, মানুষ সেই ধর্ম ধ্বংসের ভয় পাচ্ছে এবং সেই ধর্মকে রক্ষা করতে চাইছে। অতএব যারা ধর্ম রক্ষা করবে, ধর্ম রক্ষা করবে বলে লাফাচ্ছে, ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, ধর্ম বিপদের মুখে আছে, এইসব বলে লাফাচ্ছে, তারা অ্যাকচুয়ালি কোন ধর্মের অনুসারী সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে তাদের তৈরি করা ধর্মের অনুসারী। আর যে ধর্ম তৈরি হয় তার ধ্বংস হয়, যে তৈরি হয় সে বিপদে থাকবে। আর যে তৈরি হয়নি, যে প্রাকৃতিক ভাবে প্রকৃতির যে ধর্ম, প্রকৃতির ধর্মের মধ্যে সৃষ্টিও আছে, ধ্বংসও আছে। একদম। এই পৃথিবী সৃষ্টি হচ্ছে, পৃথিবীতে জীবকুলের সৃষ্টি হচ্ছে, এটা প্রকৃতির ধর্ম। এই পৃথিবীর জীবকুল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চাঁদ ভেঙে পড়বে, কোনো গ্রহাণু পৃথিবীতে এসে ধাক্কা দেবে, একদম। এটাও সৃষ্টির ধর্ম। এই ধর্ম আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষ এই ধর্মকে রক্ষা করবে কিংবা এই ধর্মকে কন্ট্রোল করবে, এটা হাস্যকর যুক্তি ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ। সুন্দর কথা। তো সুরজিৎ, আজকের সেশনটা শেষ করার আগে জাস্ট আর 1 মিনিট নেব তোমার থেকে একটা ওপিনিয়ন জানার জন্য। তো আমি রিসেন্ট ডেটা অনুযায়ী একটা কথা বলছি। আমাদের এথেইস্টের যে সংখ্যা, পার্সেন্টেজ, ওয়ার্ল্ড ওয়াইড বেসিস, সেটা আমি যেটা দেখেছিলাম, রিসেন্ট ডেটার কথা বলছি, 23% এথেইস্ট, যেটা আমাদের পৃথিবীতে বর্তমান। তো তোমার কি মনে হয়, এই 23% এক সময় গিয়ে হুম। 93% হতে কতদিন সময় লাগতে পারে? দেখুন, প্রথমত এই পরিসংখ্যান আমার ঠিক লাগেনি। কারণ এখানে যেভাবে পরিসংখ্যানটা তুলে আনা হয়েছে, সেই পরিসংখ্যান আমার মতে গ্রহণযোগ্য নয়। কারণ ওনারা সেই পরিসংখ্যান তুলেছেন যারা প্রকাশ্যে এসে দাবি করছে যে আমরা ঈশ্বর মানি না। এরকম বহু মানুষ রয়েছেন, একটা বিরাট সংখ্যার মানুষ রয়েছেন যারা দাবি করেন না, যারা কোনো রকম নিজেদের অ্যাথিস্ট বলে প্রকাশ করেন না, কিন্তু তারা ভেতরে ভেতরে রেশনাল, ভেতরে ভেতরে যুক্তিবাদী, ভেতরে ভেতরে তারা মানেন না। এটা খুবই সত্য কথা। এটা একটা বিষয়। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি আমি ধর্মের দৃষ্টিকোণ থেকে বলতে যাই, যে ধর্ম যে পরিভাষা দিয়েছে, ধর্ম যে সংজ্ঞা দিয়েছে, যে ব্যক্তি ঈশ্বরের উপর বিশ্বাস করে না সে অ্যাথিস্ট, সে নাস্তিক। তাহলে তার পরিভাষায় এই পৃথিবীর 100% মানুষ অ্যাথিস্ট। 100%। আমি প্রমাণ করে দেবো, একটা মানুষ নেই যে নিজেকে আস্তিক বা ধার্মিক প্রমাণ করতে পারবে, বা এটা প্রমাণ করতে পারবে যে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস আছে। একটা মানুষ প্রমাণ করতে পারবে না। যদি আমার সামনে এই চ্যালেঞ্জ কেউ নিতে চায়, তাহলে সে নিতে পারে। আমি এর উত্তরটা এখন দেব না। এই প্রশ্ন আমার করা থাকলো, এই চ্যালেঞ্জ আমার অব্যাহত থাকলো, যে কোনো একটা মানুষ আসুক আমার সামনে, সে এসে বসে প্রমাণ করে দিয়ে যাক যে সে তার ঈশ্বরে, সে যে ঈশ্বরকে বিশ্বাস করে, এই দাবি সে করে, সে যে ঈশ্বরকে বিশ্বাস করে বলে দাবি করছে, প্রকৃতপক্ষে বাস্তবে সে সেই ঈশ্বরের প্রতি তার বিশ্বাস আছে, তার আস্থা আছে, এটা সে আমার সামনে বসে প্রমাণ করে দিয়ে যাক। তাহলেই আমি মানবো যে সে ধার্মিক কিংবা আস্তিক। না হলে সে নাস্তিক, এটা স্বীকার করে যাবে। এই চ্যালেঞ্জ আমার অব্যাহত সুরজিৎ, থাকলো। এই চ্যালেঞ্জটা থাকলো, এটা পেন্ডিং। থ্যাংক ইউ তোমার জয়েন করার জন্য আর তোমার বক্তব্যগুলো রাখার জন্য, যেগুলো আমাদের সমাজকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ।